Tale and Treasure এর নিবেদন। শীত ও মা পাখি। শীতের রাজ্যে যখন চারপাশ থেকে যায় ধবধবে বরফে, তখনও মায়ের ভালোবাসা থেকে যায় উষ্ণ। এই গল্প সেই ভালোবাসার, এক মা পাখির, যে নিজের ছানাদের রক্ষা করতে ত্যাগের শেষ সীমায় পৌঁছেছে। উঁচু এক গাছের ডালে ছিল তার ছোট্ট বাসা। বরফের হিমেল বাতাস বাসাটাকে দুলিয়ে দিচ্ছিল, আর ছোট ছানাগুলো কাঁপছিল ঠান্ডায়। কিন্তু মা পাখি জানত সে তাদের নিরাপদে রাখবে। সে প্রথম ছানাটিকে নরম করে ঠোঁটে তুলে নিল। বাতাস ছিল তীব্র, ঠান্ডা ছিল অসহ্য, কিন্তু সে উড়ে চলল। যখন মা পাখি প্রথম ছানাটিকে নিয়ে উঠছিল, তখন আচমকাই শুরু হলো তুষারঝড়। বাতাসের প্রচণ্ড বেগে তার ছোট্ট ডানা কাঁপছিল, বরফের সাদা ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। সে একবার দিক হারিয়ে ফেলল, মনে হলো পথ ভুলে গেছে। কিন্তু ছানার নিরাপত্তার কথা ভেবে সে শেষ পর্যন্ত ঠিক পথ খুঁজে পেল। মা পাখি ছানাটিকে নিয়ে অবশেষে একটা গ্রামে পৌঁছে গেল, যেখানে এখনো সবুজ অবশিষ্ট ছিল। সারাদিন অবিরাম ওড়ার পর মা পাখি খুবই দুর্বল হয়ে পড়ে। সারাদিন সে কিছুই খায়নি, শরীরে আর শক্তি ছিল না। তার ডানা ভারী লাগছিল, চোখ ধোঁয়াটে হয়ে আসছিল। কিন্তু ছানারা অপেক্ষা করছে। নিজের ক্ষুধা আর ক্লান্তিকে উপেক্ষা করে সে আবার উড়ে চলল। মা পাখিকে দেখে পাখির ছানারা আনন্দে কিচির মিচির করে উঠল। সে দ্বিতীয় ছানাটিকে নরম করে ঠোঁটে তুলে নিল। বাতাস ছিল তীব্র, ঠান্ডা ছিল অসহ্য, কিন্তু সে উড়ে চলল। একজন শিকারী গাছের তলায় বসেছিল, ঠান্ডায় সে ক্ষুধার্ত। সে লক্ষ্য করল মা পাখি বারবার উঠছে, তার ছানাদের নিয়ে যাচ্ছে। সে শিকারের জন্য প্রস্তুত হল, কিন্তু মা পাখি সাহস হারাল না। শেষ পর্যন্ত দ্বিতীয় ছানা পৌঁছল সবুজ গ্রামটিতে, যেখানে তাদের অপেক্ষায় বসেছিল প্রথম জন। মা পাখি আবার ফিরে চলল শেষ জনের কাছে। একটির পর একটি ছানাকে সরানোর পর মা পাখি খুবই দুর্বল হয়ে পড়ে। সারাদিন সে কিছুই খায়নি, শরীরে আর শক্তি ছিল না। তার ডানা ভারী লাগছিল, চোখ ধোঁয়াটে হয়ে আসছিল। কিন্তু ছানাটি অপেক্ষা করছে। নিজের ক্ষুধা আর ক্লান্তিকে উপেক্ষা করে সে আবার উড়ে চলল। পথ ছিল বিপদসংকুল। সমস্ত গত সাদা বরফে ঢাকা, সব পথ একই রকম দেখাচ্ছিল। বরফের কারণে আশেপাশের চিহ্ন মুছে গিয়েছিল। মা পাখি বুঝতে পারছিল না কোন দিকে যেতে হবে। কিন্তু তারপর সে মনে করল সূর্যের দিকে তাকিয়ে দিক নির্ণয় করা যায়। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে সঠিক পথ খুঁজে নিল। সারাদিন অবিরাম ওড়ার পর মা পাখি খুবই দুর্বল হয়ে পড়ে। সারাদিন সে কিছুই খায়নি, শরীরে আর শক্তি ছিল না। তার ডানা ভারী লাগছিল, চোখ ধোঁয়াটে হয়ে আসছিল। কিন্তু ছানারা অপেক্ষা করছে। নিজের ক্ষুধা আর ক্লান্তিকে উপেক্ষা করে সে আবার উড়ে চলল। শেষ ছানাটিকে পৌঁছে দেওয়ার পর সে আর উঠতে পারল না। তাদের কান্নার আওয়াজ পৌঁছে গেল এক দেবদূতের কানে, যে তখনই আকাশপথে যাচ্ছিল। সে থমকে দাঁড়াল। ছোট্ট পাখিদের কষ্ট তাকে স্পর্শ করল। দেবদূত মায়ের ছোট্ট শরীরের উপর তার হাত রাখলেন। এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারপাশে। সোনালি আলো ঘেরা হলো বরফের রাজ্য। এক মুহূর্ত, দুই মুহূর্ত, মা পাখির চোখ খুলে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার ডানা নড়ল। সে বেঁচে আছে। মা পাখি তখনই উড়ে গেল তার ছানাদের কাছে। তারা খুশিতে ডেকে উঠল, মাকে জড়িয়ে ধরল তাদের ছোট্ট ডানা। দেবদূত মৃদু হাসলেন, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেলেন আকাশের আলোতে। বরফ পড়তেই থাকল। কিন্তু এই শীতের মধ্যেও ছিল এক অসীম উষ্ণতা, মায়ের ভালোবাসার উষ্ণতা।